একটা কথা চিন্তা করেন, সব মানুষকে নিজের কাছে টানে না, টানে? এটা মনে হয় বোঝেন নাই, আমার কথার ইঙ্গিত বোঝেন নাই। সব মানুষ সবাইকে কি করে না, কাছে কাছে টানে না। আচ্ছা, একটা বাঙ্গা উদাহরণ দেই, মিডিয়ায় কথা চলে যাবে বুঝানোর জন্য। প্রধানমন্ত্রী কি সবাইকে নিজের উপদেষ্টা বানায়? বাংলাদেশে কি শিক্ষিত লোকের অভাব, জ্ঞানী গুণীর অভাব? কি অভাব? কিন্তু সবাইকে উপদেষ্টা বানায়। উপদেষ্টা মানে কি? প্রধানমন্ত্রীর পার্সোনাল উপদেষ্টা, ঠিক না? তো বোঝা গেল সবাইকে কাছে করে না, ঠিক না? সবাইকে কাছে করে না। মানুষ সবাইকে নিজের কাছে করে না, কিন্তু আল্লাহ সবাইকে নিজের কাছে করতে চায়। আবার কেউ আমার কথা মিডিয়া শুনলে রাগ হয়ে যাবে, আমি তো বলবো ধনীদের চেয়ে গরিবদেরকে আল্লাহ বেশি কাছে করতে চায়। মধ্যবিত্তকে আল্লাহ বেশি কাছে করতে চায়। ধনীদের চেয়ে গরিবদেরকে বেশি কি করতে চায়? কি করতে চায়? কাছে করতে চায়। আর এটা প্রমাণও আছে, প্রমাণও আছে, প্রমাণও আছে। হাদিসে কোরআনে এটার প্রমাণ আছে যে আল্লাহ গরিবদেরকে সবচেয়ে বেশি কাছে করতে চান, মধ্যবিত্তদেরকে আল্লাহ বেশি কাছে করতে চান, সবাইকে আল্লাহ কাছে করতে চান। এই জন্যই বারবার। কিন্তু এই লোকটা ওই যে আগের যুগের জামাই পড়ে, আরে ঠিক করুন দরকার। এই যেন কমসে কম প্রতিনিধি আসলে একটা ভালো জামা পড়া শান শওকতে বসে, যাতে মাইসে বুঝে যে না লোকটা কি সেমন, ঠিক না? আরে বুঝেন আমার কথা? দ্বিতীয় প্রশ্নরা করতেছে এই লোকটার খাওয়ান ঠিক করুন দরকার। এই লোকটা ওই আগের যুগে যা খাইতো, বড় বড় প্রতিনিধি দল আসে এদের সামনে ওইটাই খায়। এর খাওয়ার আইটেমটা ঠিক করুন দরকার, মেনুটা। সবাই কয় ঠিক আছে, এই কথা ওনাকে বুঝাবে কে? যদিও তুলনাটা ওনার লগে দিলে ঠিক হবে না, কয় না ঘন্টা বাঁধবে কে, ঠিক না? সবাই কয় মশওয়ারা তো হইল, ঠিক আছে, কিন্তু ওনারে এটা শুনাইব কে? কেননা হইতে পারে যে শুনাইতে যাইব ওরে সাইজ করব। সবাই বুদ্ধি আসছে মাথায়, পাইছি দুইজনরে তৈরি করা যায়। কাকে? ওনার মেয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাফসা, আরেকজন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। না, এই দুইজনের কথা উনি ফলাইতে পারবেন না। একজন তো মেয়ে, আর একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী, যার ঘরের ভিতরে উনি এখনো শুয়ে আছেন। যে এই রায় দিছে, সবাই ওর কপালে চুমা দিছে, ওয়ারে ওয়া তুই একটা রায় দিছস। হ্যাঁ, দুইজনরে তৈরি করা যায়। সবাই যে দুইজনরে তৈরি করছে। আম্মা জান আপনারা যদি বলেন তাইলে রাখতে পারে কথা। তো দুইজন ভয়ে ভয়ে গেছে, যে বলছে, জিজ্ঞাসা করছে কেন আসলা? বলছে একটা কথা বলতে আসছি, যদি অভয় দেন। কি অভয় দেন? তাইলে বলবো, আর নাইলে বলবো না, চলে যাব। ওনার মেয়েও বলতেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলতেছে। তো বলছে অভয় দিলাম, বলো। তো বললেন যে বড় বড় উফুদ আসতেছে, প্রতিনিধি দল সারা দুনিয়ার থেকে, সম্ভ্রান্ত সম্ভ্রান্ত প্রতিনিধি দল আসতেছে। আমরা বেশি কিছু বলবো না, আপনি যদি একটু কাপড়টা চেঞ্জ করতেন। বলছে তারপর? তো বলছে ও যখন এই দুইজনরে পাঠাইতেছেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পাঠাইতেছে তো বটে, আমার মনে হয় মানব না, আমার মনে হয় মানবে না। কেননা আমি চিনি, আমি চিনি, আর শুধু চিনি না, আমি জানি আল্লাহ রসুল যখনই বলতেন আনা আবু বকর, তো উমরকে সাথে মিলাই বলতেন আনা আবু বকর ও উমর, আনা আবু বকর ও উমর, আনা আবু বকর ও উমর। এই তিনটা নাম একসাথে বলতেন। বিদায়ে এই কথায় আমার বুঝে আসছে উনি মানবে না, না, না। আম্মাজানরা যখন যা বলছে কাপড়টা চেঞ্জ করেন, যুক্তি ছিল, সম্ভ্রান্ত লোকেরা আসে, আপনি সিরাফারা কাপড় গায়ে দিয়ে বসে থাকেন, আমিরুল মুমিনিন, 4 মহাদেশের আপনি আমিরুল মুমিনিন। বলছে দ্বিতীয়টা, খানার মেনুটা একটু চেঞ্জ করেন। কি খানার মেনুটা একটু চেঞ্জ করেন। তোমাদের কথা শেষ? শেষ। বলতেছে নিজের মেয়ের হাফসা, তুমি তো আল্লাহ রসুলের স্ত্রী ছিল, ঠিক না? বলছে হ্যাঁ। বলছে তোমার ঘরে আল্লাহ রসুলের বিছনা কিরকম ছিল তোমার কি মনে নেই? একদিন তুমি যে বিছনাটা আল্লাহ রসুলের জন্য ডেলি বিছাইতে, ফাজাইলের কিতাবে আছে, একদিন তুমি 4 বাস করে দিছিলা। সকালে উঠা বলছে হাফসা, আজকে নতুন বিছনা কই থেকে পাইলা? নতুন না, পুরানটাই 2 বাজ ছিল, আপনার কষ্ট হয় দেখা 4 বাজ করে দিছি। তো বলছে হাফসা, না 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 না, আজকে আমার উঠতে কষ্ট হয়েছে, 2 বাজই করে দাও, 2 বাজই করে দিও, 4 বাজ না। বলছে মনে আছে তোমার? বলছে বিলকুল মনে আছে। এরকম 2, 4, 5টা কাহিনী শুনাইছেন যেটা মেয়ের সাথে আল্লাহ রসুলের ঘটছে। তারপরে ধরছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা তোমার মনে আছে আমরা 3 জন সাথী ছিলাম, একজন আগে চলে গেছে, 2য় জন ওনার সাথে মিলে গেছে, আমি 3য় রয়ে গেছি। আমি যদি ওনাদের রাস্তা থেকে সরে যাই, কাপড় যদি চেঞ্জ করে দেই, খানার মেনু যদি চেঞ্জ করে দেই, তাহলে আমি তো ওনাদের সাথে মিলতে পারবো না। আমি তো এই 2 জনের সাথে মিলতে চাই। মেরে দোস্ত, বুঝার বিষয়। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। প্রথম কারণ কামিয়াব যেন কি হই, ওইখানে যেন কামিয়াব। দ্বিতীয় কারণ আল্লাহর যেন কাছে হই, আল্লাহর যেন আল্লাহর যেন আপনজন হই। হাদিসে আছে ইন্না লিল্লাহি খাওয়াস, আল্লাহর কিছু পার্সোনাল ব্যক্তিত্ব আছে, আল্লাহর কাছে কিছু পার্সোনাল ব্যক্তি আছে যারা আল্লাহর খাওয়াস বলে। আল্লাহর কাছে যেন হল, আর কাছে যে হয় সে সবচেয়ে বেশি কি হয়, উপকৃত হয়। কাছে যে হয় যত বেশি, সে তত বেশি কি হয়, উপকৃত হয়। আজকে হই আর না হই, কালকে যেন হই। অসম্ভব। শুক্রবারে আল্লাহ দাওয়াত সওয়াবি সবাইকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে। কিন্তু দাওয়াত যখন আল্লাহ শুক্রবারে খাওয়াবে, সবাইকে একভাবে বসাবে না। কিন্তু ওইখানে কেউ মনে করবে না যে ও কাছে বসছে আমি দূরে বসছি, এরকম মন করবে না, মনে করবে না। সবাই মনে করবে আমি আল্লাহর কাছে বসে আছি। কিন্তু ওইখানেও আল্লাহ সিরিয়াল মতে বসাবে, কাছের মানুষগুলাকে ওইখানেও কাছে বসাবে, প্রতি শুক্রবারে ডাইকা ডাইকা নিয়ে কাছে বসাবে। হায় হায়, সুযোগ দিচ্ছেন কাছে করার জন্য, সুযোগ দিচ্ছেন রব্বে কাবার কসম। কাছে যত বেশি হয় তত বেশি উপকৃত হয়, তত বেশি উপকৃত হয়। আরো অনেকগুলো
দেখানো যাবে, বুঝলেই তিনটা দিয়েই বুঝবেন, নাহলে বুঝবেন না। ওই সুযোগের ভিতরে একটা সুযোগ আমাদের সামনে এখন আছে, চলো মহররম মাস। ওই সুযোগের একটা মাস হলো এই মাসটা, মহররম মাসটা। ওই যে আল্লাহ সুযোগ দিতেছেন, ওইখানে কামিয়াব হওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহওয়ালা করে আল্লাহ সুযোগ দিছেন দুনিয়ায়। কিন্তু বললাম না, আমাদের নবীজিকে তো আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি পাঠায়া দিছেন। হাদিসে আছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের সমস্ত চাবি পাঠায়া দিছেন মিকাইল আলাইহিস সালামের মাথায়, আর সিকিউরিটি গার্ড জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়ে আসতেছে। জিজ্ঞাসা করছে কি? সমস্ত জগতের চাবি, ভান্ডারের চাবি। নিবেন? নিবেন? নিব না। আরে আল্লাহ পাঠাইছে, নিবেন না? অথচ আরেক নবীর কাহিনী বলবো। আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছে, বুখারীতে আছে। কি করতেছে? আগের গোসলখানা হয়তো পর্দা দেওয়া থাকতো, এর ভিতরে ঢুকা গোসল করতো। উনি গোসল করতেছে, উপর থেকে সোনার ফরিং পড়তেছিল। সোনা ফরিং চিনেন? আর যদিও আমি ফরিং বললাম, কিন্তু উর্দুতে বলে টিড্ডি। কি? এই বড় বড় ফরিং। শীতের সময় উমরায় গেলে দেখবেন মদিনায় এত পড়া পড়ে, পুরো মসজিদের বাহিরের চত্বর যারা পরিষ্কার করে ওরা ক্লান্ত হয়ে যায়। একদিক দিয়ে পরিষ্কার করতেছে, আরেক দিক দিয়ে পড়তে পড়তে বিলকুল ঘুরে যেতেছে। আর এটা খাওয়া আমাদের বোঝাবে নাই, কিন্তু সাফি মোজাবে খাওয়া যায় আছে। বাজু ছাও চিনেন? বাজু ছাও চিনেন? চিনেন না? হ্যাঁ, কক্সবাজার যান না আপনারা? অনেক পাওয়া যায় চিংড়ি মাছ দিয়া, আর চিংড়ি মাছ শুকায়া রসুন মশলা দিয়া একটা বানানো হয়। ওটা কি যেরকম আচার খান না, এরকম গরম ভাতের সাথে মিলায় মিলায় ওটা দিয়ে খাইলে অনেক মজা হয়। উর্দুওয়ালারা এটারে বাজু ছাউ বলে। কি? পালা চাউল। হ্যাঁ, চিনেন? টিড্ডি এরকম মজা, আরবরা খায়। তো সোনার ফরিং পড়তেছিল উপর থেকে। তো উনি নিতে 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 সবগুলা জমাইছেন। এখন কি করব? সব পাত্র তো বুড়া গেছে। আগেরটা বলবো কিনা জানি না, কেননা উনি তো দেওয়ালের ভিতরে, ঠিক না? তো কাপড় যেটা খুলছিল ওইটা বিছাইয়া ওইটার মধ্যে পড়তেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আইয়ুব কি খবর? এত দিলাম, তারপরও কাপড়টার মধ্যে লওয়া শুরু করছ। আল্লাহ আপনার রহমত তো। আমি লোভে যে নিতেছি এটা না, আপনি যে রহমত দিতেছেন আমাকে, এই রহমতটা ডিনাই করে দিব এটা মন চায় না। এই জন্য কাপড় খুইলা ওইটার ভিতরে পড়তেছি। একদিকে কাপড়ের ভিতরে নিতেছে, আর আরেকদিকে ভান্ডারের চাবি পাঠায়া দিছে, তো ফিরত পাঠায়া দিছে। লয়া যা নেব না। বলছে কেন? ৬০-৭০ বছরের জন্য নিয়ে কি করব? যখন নিমো চিরদিনের জন্য নিমো। আজকে তো একা নিমু, আমার ফ্যামিলির জন্য নিমু। যেদিন নিমু পুরা উম্মতকে সামনে নিয়ে আনি, উম্মতের জন্য নিমু। এমনি তো আর হাবিব বানান না আল্লাহ। আল্লাহ এই মাসটা আমাদেরকে সুযোগ দিছেন।
মুহররম মাস সুযোগের মাস। যদি আমি সুযোগটাকে কাজে লাগাইতে পারি, এই জন্যই এতগুলা কথা এতক্ষণ পর্যন্ত ঘুরায় গাড়ায় বললাম, দেখি আপনাদের দিলে লাগে কিনা। এই মাসটা আল্লাহর পক্ষ থেকে গিফট, সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। মুহররম মাস, আপনি বলবেন হাসান হোসাইনের জন্য হোসাইনের জন্য মুহররম মাস এরকম দামি হইল না। মুহররম আগের থেকেই দামি, আগের থেকে বরং দামি জিনিস দামি পাত্রে রাখা হয়। দামি জিনিস কি ঠিক বলেন? আপনাকে এখানে তো 3 পিসের বক্স আছে না? বক্স চিনেন? আপনাকে বক্স আর আমগো তাঁতিবাজারে সোনার বক্স এক নাকি? হ্যাঁ, আমগো একটা বক্স দিয়ে আপনাকে 100টা কেন যাব, আরো বেশি কেন যাব মেয়া। আবার সোনার বক্স আর হীরার বক্স একরকম না, একরকম না। যেমন দামি জিনিস বক্সও হোসাইন দামি, শহীদও হয়েছেন দামি মাসে। হোসাইন দামি, শহীদ হয়েছেন। কোরআন দামি, নাযিল হয়েছে দামি মাসে, রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, দামি মাসে। মুহররম দামি, হোসাইনও দামি। হোসাইনের শাহাদত হয়েছে রমজান মাসে, মুহররম মাসে। দামি জিনিস কোন মাসে? দামি মাসে। মুহররম আগের থেকে দামি, মুহররম আগের থেকে সুযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ দিছে আল্লাহ আমাদেরকে, যদি আমরা কাজে লাগাইতে পারি। 2-3টা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা, বাড়িতে যায় বলেন কিনা, বাড়িওয়ালাদেরকে তৈরি করেন কিনা। এই মাস রানিং 1 বৎসরের গুনাহ মাফ করানো যায়। যে 2টা রোজা রাখবে তার 1 বৎসরের রানিং 1 বৎসরের গুনাহ মাফ হবে। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 9-10ও রাখতে পারেন, 10-11ও রাখতে পারেন। কোনো রাখাটা কোনো জরুরি না। যে রাখবে সে গিফট পাবে, যে রাখবে সে পুরস্কার পাবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এই মাসের ভিতরে বড় বড় গুনাহ মাফ হয়েছে। আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য এই মাসে সবচেয়ে বেশি ইস্তেগফার পড়া চাই, সবচেয়ে বেশি কাসরতের সাথে ইস্তেগফার, হাজার হাজার বার ডেলি, দিন রাত্রে বেশিতে বেশি ইস্তেগফার পড়া। কারণ এই মাসে আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দিয়েছেন, বড় বড় গুনাহ মাফ করেছেন। তৃতীয়, এই মাসে আল্লাহ বড় বড় বিপদের থেকে মুক্তি দিছেন। যেমন বনি ইসরাইলকে মুক্তি দিছেন ফেরাউনের জুলুম থেকে। এই জন্যই মুসা আলাইহিস সালাম মুহররমে রোজা রাখতেন 10 তারিখে। 10 তারিখে মুক্তি দিছেন, 10 তারিখে রোজা রাখতেন। আমরা 2টা রাখি এই জন্য যে ওদের বিরোধিতা করতে যায়, নাইলে রোজা কিন্তু একটাই। কয়টাই? কিন্তু আমরা বিরোধিতা করতে যায় কি করি? আমরা 2টা রাখি। কয়টা? 2টা। আল্লাহ রসুল বলছে আমরা বেশি হকদার। খালিফুল ইহুদ, ইহুদিরা এই দিন রোজা রাখে 10ই মুহররম। বলছে ইহুদিদের বিরোধিতা করো, ওরা 1টা রাখে, তোমরা 2টা রাখো। ওরা কয়টা রাখে? তোমরা 2টা রাখো। খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তো প্রথম তো রোজা রাখবে 2টা, দ্বিতীয় বেশি বেশি, তৃতীয় বড় বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিচ্ছেন। বিদায় এই মাসে
বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। আপনার যদি জীবনে কোনো বিপদ থাকে তাহলে খুব বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ গ্যারান্টি আছে, ইঙ্গিত আছে, এই মাসে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। চতুর্থ, আপনার প্রয়োজন যত আছে এই মাসে আল্লাহর কাছে সব লেখা লেখা পাঠাইতে থাকেন দোয়ার মাধ্যমে। প্রয়োজন বলেন, আল্লাহ এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সব আল্লাহর কাছে বলতে থাকেন এই মাসে। হাজারো প্রয়োজন এই মাসে মেটানো হয়েছে, প্রয়োজন ছিল এই মাসে মিটাইয়া দিয়েছে। পঞ্চম, আপনি ইচ্ছা করলে এই মাসে আগামী 1 বছরের বরকত নিয়ে নিতে পারেন। কয়দিনের বরকত? সামনের 1 বছরের বরকত। বলবেন পদ্ধতি? আল্লাহ রসুল বলছে, হাদিসে আছে, আশুরার দিন 10 তারিখে, মহররমের 10 তারিখে, যেটাকে আশুরা বলে, ওই দিন নিজের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, পকেটের ওজন অনুযায়ী, পকেটের ওজন বুঝেন? কি বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকেই বাড়ি হইব, মনে হয় বুঝেন না, এটা গ্রাম্য কথা আর কি। বাড়ি কোন দিকে? যেই দিকে দিবেন ওই দিকে বাড়ি হবে, মানে যেই পকেটে আপনি দিবেন ওই পকেটই বাড়ি হবে, ঠিক না? আপনার পকেটের দিকে তাকায় যতটুকু সামর্থ্য আছে আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করেন, আহলো ইয়ালের উপরে খরচ করেন, গরিব মিসকিনের উপরে খরচ করেন, মুহতাজের উপরে খরচ করেন। ইনশাআল্লাহ আপনি 1 বছরের বরকত পাবেন, অ্যাডভান্স পাবেন। কি আমরা কই না বরকত নাই, বরকত নাই, বরকত নাই, বরকত কই থেকে পাবেন? আপনি তো বরকত আনার পদ্ধতি জানেন না, আপনি কোথা থেকে বরকত পাবেন? আপনি টানা হাসরায় চলবেন না তো কি? আপনি তো বরকত পাইবেন না, বরকত কোথা থেকে পাইবেন? বরকত পাইতে হলে বরকতের রাস্তায় হাঁটতে হবে। বরকতের রাস্তা হলো এটা, যেটা বুঝাইতেছিলাম। পঞ্চম, সর্বশেষ, 1 বছরের বরকতের রাস্তা আপনি খোলায় ফেলতে পারেন যদি আপনি আশুরার দিন, যেই দিন আশুরা হবে ওই দিন আহলো ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে আপনার জেবের দিকে তাকায়া, জেবের এবিলিটি দেখা, সামর্থ্য দেখা, পরিবার পরিজনের উপরে খরচ করলেন, গরিব মিসকিনের উপরে খরচ করলেন, অনাথ এদের উপরে খরচ করলেন, তাহলে ইনশাআল্লাহ 1 বছরের অগ্রিম বরকত আপনি পাবেন। মনে থাকবো? এটা সুযোগ, মহররম সুযোগ আমাদের। আল্লাহ মহররম মাস আমাদের জন্য সুযোগ হিসাবে নিয়ে আসছে। মহররম, তারপরেই আসবে সফর। মহররম যদি মহররমের মতো কাটাইতে পারেন তাহলে সফর থেকে আপনার সফর শুরু হবে। সফর থেকে সফর বুঝেন? আপনি ঊর্ধ্ব জগতে উঠতে থাকবেন ইনশাআল্লাহ, উড়বেন 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 উড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত যে পৌঁছবেন। মনে থাকবো তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, দুনিয়ার মানুষের মতো 1-8 বার দেন না। যতদিন বান্দার শরীরের ভিতরে রূহের অস্তিত্ব থাকে,
যেই মুহূর্ত পর্যন্ত রূহ সজাগ থাকে আর মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকে, আল্লাহ ওই পর্যন্ত বান্দাকে সুযোগ দিতে থাকেন। এটা আল্লাহর বিরাট বড় একটা ইহসান, বিরাট বড় বান্দার প্রতি দয়া। সবচেয়ে বড় দয়া আমি মনে করি এটা, তাকে বর্ণনা দিয়েও শেষ করা যাবে না, আর এটার অনুভূতিটাও বোঝানো যাবে না যে এটা কত বড় দয়া বান্দার প্রতি আল্লাহ। যতক্ষণ শরীরের ভিতরে রূহ থাকে আর বান্দা যতক্ষণ পর্যন্ত হুঁশে থাকে, কেননা মৃত্যুর আগে একটা পর্ব আসে যে সময় মানুষ হুঁশ হারায় ফেলে, হুঁশ তার ভিতরে থাকে না। হুঁশ যতক্ষণ থাকে, হাদিস যদি শব্দ, হাদিসের শব্দ যদিও নাকি হাত্তা ইউগারদির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বা রূহ বহির হওয়ার আগে একটা শব্দ হয় গড়গড় গড়গড় শব্দ। ওই শব্দের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ বান্দাকে সুযোগ দেন এবং বারবার দেন। মানুষ তো 2 বার 3 বার 4 বার 5 বার, উর্দে গেলে 10 বার দিবে, এর বেশি দেয় না। কিন্তু আল্লাহ বারবার দিতে থাকে। বললাম না, যতক্ষণ পর্যন্ত এই শরীরে রূহ আছে আল্লাহ বান্দাকে সুযোগ দিতে থাকে। আর এটারও কারণ আছে, কি কারণে বান্দাকে আল্লাহ সুযোগ দেন। বান্দা যদিও, আমরা যদিও এই কারণগুলা জানি না,